গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন আর সবাইকে জানাই হ্যাপি 4th অফ জুলাই। আজকে হচ্ছে এখানে ফ্রাইডে আর সকাল সকাল এত রোদ, বাইরে 73 ডিগ্রি ফারেনহাইট চলছে। এখন বাজে প্রায় এখানে 9টা 15 মতন বাজে। তো আমরা একটু বের হচ্ছে আজকে, যেহেতু ছুটির দিন। আজকে আমাদের ফ্যামিলি মেম্বার নিয়ে আমরা বের হচ্ছি। আমরা 5 জন মতন যাচ্ছি। তো মন্টকে যাচ্ছি, একটু দূরে, এটা লং ড্রাইভ, তাই সবাইকে নিয়ে যেতে পারছি না, কেন গাড়িতে জায়গা নেই, 7 সিটারের গাড়ি, তো সবাই যাওয়া তো সম্ভব না একসাথে। তো এই জন্য আমরা একটু বের হচ্ছি, ঘুরে আসি একটু। আজকে আমার অফ ডে, এখানে গভর্নমেন্ট হলিডে আছে আজকে, তো আমার অফ। পিয়ুষ গেছে ওর ফ্রেন্ডদের সাথে এনজয় করতে গেছে, ওর ব্যাডমিন্টন ক্লাব আছে, অনেক কিছু আছে, তো ওখানে গেছে। তো আমরা এখন বের হচ্ছে, এখন এখানে 9টা বাজে, ঘন্টা 1.5 ঘন্টা লাগবে মন্টক যেতে। তো এটা একদম লং আইল্যান্ডে, নিউ ইয়র্কেই লং আইল্যান্ড একটা জায়গা আছে, সেখানে মন্টক একদম শেষ প্রান্ত লং আইল্যান্ডের। তো আমরা এখন বের হচ্ছি, তো সবাই রেডি। ওখানে বিচও আছে, আয়ুষ একটু বলছে বিচে নামবে, তো ওর জন্য কাপড় টাপড় নিয়েছে, আমাদের জন্যও নিয়েছি। মা আর বাবা তো নামবে না বলছে, তো দেখি যদি নামতে পারি নামবো। তো চলুন তাহলে সবকিছু রেডি হয়ে, সবকিছু নিয়ে রেডি হয়ে এখন বের হচ্ছি আমরা। আমরা এখন মন্টক যাওয়ার পথে আছি, হিক্সভিল পার হয়ে আমরা ওশান বিচের কাছাকাছি হাইওয়েতে আছি। হ্যাঁ হ্যাঁ, ওখানে ব্রেকফাস্ট করলাম হিক্সভিলে, ওদিকে ব্রেকফাস্ট করে আমরা এখন মন্টকের পথে। নিউইয়র্কে নিয়ে যাবে, ওটা হলো মন্টক রোড, এটা সানরাইজ হয়ে ধরবো আর কি। এই যে আমরা এখন মন্টকের রোড ধরবো, মন্টক নেক্সট রাইট। এগুলো একদম ডিপ লং আইল্যান্ড, একদম সমুদ্রের ধারে মন্টকটা। মন্টক বিচও আছে। কত ঘুরান্তি দেখো, রাউন্ড একদম। টমেটো আছে। আমরা এখন যাচ্ছি 7 পন্ডস রোড দিয়ে। তো এটা একদম আমাদেরকে হাইওয়ে থেকে এখন লোকালে ভেতরে করে নিয়ে যাচ্ছে লং আইল্যান্ডে। তো এইসব এরিয়াতে পুরো ফার্ম এরিয়া, এত সুন্দর জায়গাগুলো, অনেক সুন্দর। এইরকম বাড়িতে মনে থাকতে পারলে ভালো হতো। এই ভিতরে রাখবে, একা রাখো, একা থাকতে পারবে? হ্যাঁ, বাথরুম থেকে যেতে পারো না, একা থাকবে? তুমি হওয়া পোল কেন খুলে দিচ্ছ? বেডরুম থেকে যে বাথরুমে যাবে রাত্রে বেলায়। ওই যে ওখানে দূরে দূরে বাড়ি আছে। এগুলো কিসের ক্ষেত? কোনো ক্ষেত না, এটা হচ্ছে যে কি এমনি শোলা বাগান টাইপের কিছু হয় না, বড় লম্বা লম্বা ঘাসের মতন, এমনি ফাঁকা পড়ে আছে। এগুলো বাতাসা নেই, ওই তো মাঠে সব বাতাসা। অনেক দূরে দূরে বাড়ি, বাড়িগুলো দেখেছো অনেক সুন্দর। আলু শাক, আলু শাক, আলুর ক্ষেত এগুলো। আলু শাক খেতে খাওয়া যায় না, এমনি কিছু নিয়ে আসলে তো ভালো হয়। আলু শাক, এগুলো সব আলু ক্ষেত। এত সুন্দর বাড়িগুলো দেখেছো, ওদিকে দূরে দূরে বাড়িগুলো অনেক সুন্দর। অনেক আশা করে ভুট্টা লাগিয়েছিল, ভুট্টার সাইজগুলো যা হয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে যে ওল্ড মিল রোড। এত সুন্দর জায়গাটা, যে এখানে একটা পন্ড আছে। এগুলো ও আমি মনে পড়ছে, আমরা একবার দাঁড়িয়েছিলাম এখানে, মনে আছে লাস্ট টাইম মা? ওই যে এই যে এখানে একটা ইয়ে আছে, যে কি বলো এটা, সমিল টাইপের, দাঁড়িয়েছিলাম এখানে, একটা ছোট জায়গার মতন আছে। আমি আসছি অনেক বছর পরে এখন। ওখানে পন্ড আছে, মিল পন্ড। ও আচ্ছা, ওদিকে একটা ওয়াটার মিল আছে, মনে আছে আমরা দাঁড়িয়েছিলাম একবার। ওইটা এখন মনে পড়ছে আমার, ওই জায়গাটা, সেন্টারটা। এখানে একটা ছোট মার্কেট মতন আছে, ওয়াটার মিল মার্কেট। এগুলো ঘুরেছি আমরা অনেক বছর আগে, তো ওগুলো মনে পড়ছে না। বেশ কিছুদিন আগে একবার আসছিল। খুব সুন্দর জায়গাটা না, ছোট একটা টাউনের মতন। আজকে আরো 4th অফ জুলাই, ঘরে আর কেউ মানে বসে নেই। এক তো লং উইকেন্ড পড়েছে এখানে,
আজকে ফ্রাইডে এখানে, কালকে স্যাটারডে সানডে বন্ধ, আরো আজকে এখানে ইন্ডিপেন্ডেন্স ডে 4th of July সব নিয়ে আজকে ওয়েদারও খুব সুন্দর, কেউ আর ঘরে বসে নেই, সবাই বেরিয়ে গেছে ঘর থেকে। যাওয়ার কোনো নাম নাই। মনে পড়ছে এবার? এই যে এটা হচ্ছে এখানে ওয়াটার মিল, পোস্ট অফিস, ছোটখাটো এখানে একটা মার্কেট মতন আছে, আর এই যে এখানে একটা এটা শান্তির জায়গা আছে দিকে একটা ছোটখাটো শান্তি গ্রেভইয়ার্ড আছে এখানে, এই যে সেমেট্রি। খুব সুন্দর জায়গাটা, ছোট শহর, ছোট একটা টাউন। এই যে ওয়াটার মিল, ওয়াইন স্পিরিট। এখান থেকে যাওয়ার সময় আমার মনে আছে আমরা গ্রেপ ফার্মে গেছিলাম যে, এখানে আঙ্গুরের ফার্মও আছে, ওয়াইনারি। ওই এখানে লং আইল্যান্ডের দিকে দোকানগুলো এরকম বাড়ির মতন, ছোট ছোট বাড়ির মতন। এই যে সামনে একটা স্পিডওয়ে আছে, তো আমরা এখন একটা জলের কেস নেবে এখান থেকে, জল আনতে ভুলে গেছিলাম। এটা একটা পেট্রোল পাম্পে আমরা দাঁড়িয়েছি, ও গেছে জল আনতে। ধরো অসম্ভব সুন্দর একটা জায়গা, দেখো এত সুন্দর জায়গাগুলো, অনেক সুন্দর। রাস্তাটা দেখো কত সুন্দর, হ্যাঁ একদম গুছানো। বাড়িগুলো দেখেছো কি? এগুলো আলিশান, রিচ পিপল। কি সুন্দর করে রেখেছে। স্পিড লিমিট হচ্ছে 35। দারুণ সুন্দর। এখানে বেশিরভাগ ফার্ম। এখানে কি এটা ফার্ম নাকি না? এটা ঘোড়া। এদিকে ফার্ম দেখো না, এই যে এখানে হর্স। আইস দেখ হর্স, কি সুন্দর জায়গাটা দেখো। এটা সাম্প মতন আছে এটা, আর এটা সমিল টাইপের আছে। ওয়াটার, এটা কি ওয়াটার মিল না সমিল কি জানি। এই যে সেমেট্রি আছে। জায়গাটা এত সুন্দর, এখানে জায়গাগুলো, এই যে প্রতিটা কোণা এখানে অনেক সুন্দর। এখন আমরা আছি শেল্টার আইল্যান্ড, লেফটে গেলে শেল্টার আইল্যান্ড, আমরা যাব এখানে রাইটে। কোথায় কোথায় ভিতরে ভিতরে নিয়ে আমরা কি এসে গেছি না? না না, আরো কতক্ষণ ড্রাইভ করতে হবে? আরো 35 মিনিটস আমাদের ড্রাইভ করতে হবে, আরো 15 মাইল। কি সুন্দর জায়গাটা দেখো। এই যে জায়গাগুলো দেখছো কত সুন্দর, দেখো জায়গাটা দেখো। খালি ঘরের ভেতরে টিভি দেখে বসে থাকবে। তোমরা তো কার ঘুরছো না? এই রাস্তাটা কত সুন্দর, রাস্তাটা কি সুন্দর না? দুদিকে একদম শেড আছে, শ্যাডো। এই যে কি সুন্দর করে রেখেছে গাছগুলো। কি সুন্দর পন্ড। চলো এখানে কি এনজয় তো এখানে করে না। আর এটা হুক পন্ড বলে, এটাকে হুক পন্ড। এটা এরপরে ইস্ট হ্যাম্পটন, অনেক দূরে, দেখেছো? আসলে সবকিছু ভিডিও করতে ইচ্ছা হচ্ছে, এত সুন্দর জায়গা। মনে হয় রেন্ট দেবো না, যারা ওই এয়ারবিএনবি এইগুলোতে, এই বাড়িগুলোতে রেন্ট দিয়ে থাকে, এরা কেউ ভাড়া নিয়ে আসে, থাকে, এনজয় করে, তারপরে দেখো এটাও ডারলানে বসে কয়েকদিন থাকবে, আশেপাশে সব দেখবে। এখানে আছে এটা গলফ ক্লাব, এটা মেডস্টোন গলফ ক্লাব। খুব সুন্দর জায়গা। কি সুন্দর দেখো জায়গাটা, কি সুন্দর। তিনটে চারটা। যাওয়ার পথে এই গাছগুলো এত সুন্দর লাগছে, আমি এখনই ভিডিও বন্ধ করলাম, আবার অন করে আবার ভিডিও করছি। এত সুন্দর এই জায়গাগুলো,
রাস্তা এখানে গাড়ি রাত্রে কিন্তু ভয় লাগবে এই জায়গাগুলোতে। অবশ্যই। রাত্রে একা আসলে অনেকটা ভয় লাগবে। কি এখানে বাড়িগুলো অনেক দূরে দূরে, এক জায়গায় এক কোনায় এদিকে একটা বাড়ি, আবার ওদিকে আরেকটা বাড়ি। ওই ইন্ডিয়ান ওয়েল প্লেন হাইওয়ে, এখানে ওয়েল প্লেন হাইওয়ে। হ্যাঁ, ইন্ডিয়ান ওয়েল প্লেন হাইওয়ে। এটা ইন্ডিয়ান ওয়েলস হাইওয়ে বলতেছে এটা। ইন্ডিয়ান এই হাইওয়ের নামটা হচ্ছে ইন্ডিয়ান ওয়েলস হাইওয়ে। ওয়েলস হাইওয়ে না, ওখানে হোয়াইট ইন্ডিয়ানস হয় না, রেড হ্যাঁ, ওইটা ইন্ডিয়ানস, আর কি। ওদের নামে আর কি। আমাদের এশিয়ান বুঝছি, ইন্ডিয়ান হ্যাঁ। নামে না। হ্যাঁ বুঝছি। খুব সুন্দর জায়গাটা, কি সুন্দর দেখো। প্রকৃতি আসলে সবসময় সুন্দর, নেচার। আমরা এখন প্রায় এসেই গেছি, আর 17 মিনিটস ড্রাইভ করতে হবে। এটা এখন মন্টক হাইওয়ে। এই যে এখানে দুই পাশে এগুলো সমুদ্র, সি আছে দুই পাশে, আর এদিকে হচ্ছে রাস্তাটা। তো একদম একদম শেষ মাথা লং আইল্যান্ডের মন্টক এটা। তো এখন আমরা যাচ্ছি, আরো 15-16 মিনিট রাস্তা, 15 মিনিট 17 মিনিট ড্রাইভ করতে হবে আরো। আর এগুলো হচ্ছে এখানকার যত ধরনের হোটেল, মটেল, রিসর্ট, এগুলো সব এখানে আশেপাশে দুই পাশে। এয়ারবিএনবি আছে, রিসর্ট, হোটেলস, মোটেলস সবকিছু। এই যে এখানে ওশেন ভিস্টা, এটা চলে যাচ্ছে কেন? এটা একটা এখানে হোটেল, যারা যাওয়া চলে যাচ্ছে। লোকাল লোক। আর এটা হচ্ছে সি চেস্ট। এরাও দুদিন আগে বিভিন্ন আসছে তো। ধরনের এখানে নামের মোটেলস বাড়িতে আছে, হোটেলস আছে, এখানে বার আছে। এই যে রিসর্ট একটা যাচ্ছে ডান দিকে। রিপোর্ট অনেক বড় এটা। মানে এখানে সবাই আসে এনজয় করতে। তো আমরা তো একদিনের জন্য এসেছি, সেম ডেতে আবার ব্যাক করব আমরা। এখানে থাকি, আমরা তো এখানেই থাকি, তো এই জন্য আমাদের জন্য 2 ঘন্টা আসলে কোনো ড্রাইভ না। ওই দেখো খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে ওল্ড মন্টক হাইওয়ে, আর এদিকে হচ্ছে মন্টকের রাস্তা। এটা হচ্ছে ওল্ড। কোনটা? ডান দিকে রাইট সাইডে হচ্ছে ওল্ড মন্টক, এটা এটা হচ্ছে মন্টক। আমরা যাচ্ছি ওল্ড মন্টক। আমরা এখন এসে গেছি, প্রায় আর 8 মিনিটের মধ্যে আমরা পৌঁছাবো। এসেই গেছি। এই যে এখান থেকেই পুরো বিচটা দেখা যাচ্ছে, আটলান্টিক ওশান। এই যে সব দিকে হচ্ছে পুরো ওশান। আমরা এটা একটু পাহাড় সাইড না, নিচের দিকে নামছি। এগুলো সব এখানে হচ্ছে মটেল। খুব সুন্দর করেছে না? এদিকে চলে যাবো নিচে। ওখানে রাখতে পারবে? জায়গা তো নেই। এখন একটু জ্যাম আছে। আর এখানে লাইট হাউস আছে, মন্টক কি পয়েন্ট লাইট হাউস। ছাতা হলো না? তাহলে তুমি মনে এই যে এখানে এগুলো সব ছোটখাটো মলের মতন আছে। তোমরা খেয়ে নাও এই যে এখান থেকে। এখানে হ্যাঁ, কিছু একটা কিনে খেতে হবে। কেন খেতে প্রায় হবে? 1টা বাজে। এই যে দুটো খানার দোকান তো অনেক আছে। হ্যাঁ, খাবার দাবারের দোকান তো অনেক। এই যে এখানে একটা ডেলি আছে, এই যে তোর বাবা তো মন্টক বাংলা বলা ভুলেই মার্কেট। গেছে মনে হয়। বুঝেছিস? তোর বাবা বাংলা বলতে জানে না। কেন বললে কি হয়েছে? সেটাই আমরা বললাম। ফাইনালি আমরা লাইট হাউসে এসে পৌঁছেছি। এটা হচ্ছে মন্টক পয়েন্ট লাইট হাউস। এই যে এটা হচ্ছে শেষ মাথা একদম। আয়ুষ তখন একদম ছোট ছিল, আমরা ওখানে উঠেছিলাম। ওকে উঠাইনি, ও তখন 4 ফিট হয়নি, এই জন্য ও উঠতে পারেনি। তা আমরা সবাই এখানে উঠেছিলাম। অনেক কষ্ট উপরে উঠাটা। উপরে উঠতে উঠতে না সিঁড়িটা একদম সরু হয়ে যায়। আর তখন নিয়েছিল $10 করে নিয়েছিল, মনে আছে? আমি উঠিনি। উঠেছিলে তুমিও? সবাই উঠেছিলাম। পার্কিং লটে হেড অন লেফট।
এই যে সামনে ভিউটা যে অসাধারণ ভিউ। ওখানে উঠে আপনি ভিউটা করতে পারেন। পার্কিং কত টাকা নেয়? $8 করবে, পার করবে। পার্ক না করে কি করবে? বিচে নামবে না? বিচ তো এখানে না, বিচ তো ওখানে। আমরা আর এখানে এখন থামছি না, আমরা একেবারে চলে যাবো বিচে। আয়ুষ বিচে নামার জন্য পাগল হয়ে যাচ্ছে, তা আমরা আর এখানে নামিনি, এই সোজা রাস্তা ধরে বিচে চলে যাচ্ছি। আচ্ছা, আসলে লাইট হাউসের এখানে আধা ঘন্টা দাঁড়ানো দরকার ছিল, উপরে সব কিছু দেখতে পারতাম। ওখান থেকে সুন্দর একটা ভিউ ছিল, কিন্তু গাড়ি পার্কিং করার জায়গা নেই ওখানে। না না, গাড়ি ওখানে আছে, আমি সাইডে দাঁড়াবো, হ্যাঁ। তোমরা ঘুরে আসবে। এটাই করো একটু। তো এখানে এসছি যখন, ও বলছে একটু নেমে কয়েকটা পিকচার তুলে নাও, কেন আমরা বিচে যাওয়ার জন্য আয়ুষ খুব অস্থির করছে, বিচে যাবে। তো এই যে আমরা এখন এসছি এই যে মন্টকের এখানে, এটা হচ্ছে মন্টক লাইট হাউস। এই হচ্ছে এখানে লাইট হাউস, মিউজিয়াম আছে, আর একদম এই উপরে পয়েন্টে উঠা যায়। আর এত সুন্দর একটা আটলান্টিক ওশানের ভিউ, খুব সুন্দর। এই যে সবাই এসে এখানে দেখছে, যে আশেপাশে সব হচ্ছে আটলান্টিক ওশানের ভিউ এখান থেকে। এখান থেকে কয়েকটা পিকচার নিয়ে, যে গাড়ি এখানেও দাঁড় করিয়ে রেখেছে, গাড়িতে আছে, কয়েকটা পিকচার নিয়ে আমরা চলে যাব এখান থেকে। এখানে দাঁড়াও না, এই যে এখানে সামনে হচ্ছে এটা মন্টক পয়েন্ট লাইট হাউস মিউজিয়াম, আর এটা হচ্ছে যে কনওয়ে ভিজিটার সেন্টার। এখানে টিকিট পাওয়া যায়, টিকিট বুথ এটা। তো আমরা একটু আশেপাশে হাঁটছি, যেহেতু আমরা আগে উঠেছি এখানে, তো সেজন্য আর উঠবো না। একটু আশেপাশে একটু ভিউটা দেখে আমরা এখন বিচে চলে যাবো এরপরে। এই যে আয়ুষে কি করছে, এখান থেকে সুন্দর পয়সা দিলে পুরো ভিউটা দেখা যায়। তো এই হচ্ছে এখানে পুরো ম্যাপটা, এটা হচ্ছে আটলান্টিক ওশান, আর আশেপাশে কি কি আছে সব কিছু। আমরা হচ্ছে এখানে, আমরা আছি এখানে, পুরো ম্যাপ এখানে দেওয়া আছে। আর এখানে আছে এটা মন্টক পয়েন্ট লাইট হাউসের, এখানে পুরো হিস্ট্রিটা এখানে তুলে ধরা হয়েছে। এটা 1796 এটা তৈরি করা হয়েছিল, অথরাইজড বাই প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন অ্যান্ড দ্য সেকেন্ড কংগ্রেস ইন 1792। অনেক বছর পুরনো এটা লাইট হাউস। এই যে এখানে পুরো দেওয়া আছে, মন্টক লাইট হাউসে পুরো হিস্ট্রি দেওয়া আছে এখানে। ফাইনালি আমরা একটু আশেপাশে ঘুরে, যে লাইট হাউসটা একটু দেখে বাইরের থেকে আমরা উঠে যাচ্ছি বিচের জন্য। আয়ুষ একটা অস্থির করে ফেলছে বিচে যাওয়ার জন্য। কি এখানে পিকচার তুলবো তোমাকে? ফাইনালি আমরা 5-6 মিনিট ড্রাইভ করে লাইট হাউস থেকে এখন এসে গেছি বিচ এরিয়াতে, যেগুলো হচ্ছে এখানে সানসেট সার্ফ শ্যাক শপ, এখানে এগুলো। ওই যে সামনে বিচ দেখা যাচ্ছে। এই যে তোমরা ড্রেস না এনে কি আসলে বিচের মধ্যে, এই সামারের মধ্যে মানুষ তোমাদের কি বলবে? কেন, কে কি বলবে? সামার ড্রেস সবাই পরে। এখানে পার্ক করেছি গাড়ি, আর এই ছাতাটা নিয়েছি একটা স্টোর থেকে। তো এখন যাচ্ছি বিচের সাইডে। আয়ুষ তো বিচে নামার জন্য একদম অস্থির। তোমার ব্যাগে আমার চাবিটা দিতে, ব্যাগে নাও, আগে বলতে আমি বড় ব্যাগ আনতাম। যাও যাও, ক্রস করো। আমার এটা ফিল হচ্ছে যেন মানে মায়ামিতে এসছি। এদিকে যেগুলো সব হোটেল, এদিকে। ফাইনালি আমরা এখন এই যে এখানে ছাতা টাঙিয়ে বসে আছি, এই যে ছাতা দিয়ে বিচের পাশে বসে আছি। পিয়ুষ আর ওর বাবা নামছে। আমার নামার ইচ্ছা ছিল, তবে এখানে কোনো চেঞ্জিং জায়গা দেখছি না, বা একটু যে নোনা জলটা ধুয়ে
তারপরে ড্রেস চেঞ্জ করব, ওই ধরনের কোনো জায়গা দেখছি না, তাই আমি আর নামছি না। ওরা বাবা ছেলে নামছে দুজনে। ওই যে ওরা দুজন ওখানে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে সমুদ্র, আটলান্টিক ওশান। এই যে এখানে বেশ সুন্দর, জলটা অনেক পরিষ্কার, বুঝেছো মা? জল অনেক পরিষ্কার, অনেক ওয়েভস আছে না? এখানে সার্ফিং করছে সবাই। সার্ফিং করার জন্য খুব ভালো একটা জায়গা এটা। ওই যে এসছি যখন এখানে পাটা হলেও ভিজাই। এখানে অনেক ঢেউ, এখানে অনেক ওয়েভস আছে। এই যে জলটা একদম এখান পর্যন্ত আসছে। এই যে বাবা নেমেছে আয়ুষ, জানা? ওই যে বাবা চলে গেছে ওদিকে। ওরা বাপ ছেলে জলে নেমেছে আর আমরা এখানে তিনজনে বসে ঢেউয়ের সে সুন্দর সমুদ্রের আওয়াজ, জলের আওয়াজ শুনে শুনে এখানে বসে আছি। আমার ছাতাটা দেখা, এই ছাতাটা এখানে নিয়েছি, $20 দিয়ে নিয়েছি। ভালোই হয়েছে, একটু ছায়া হচ্ছে। সমুদ্রের ধারাতে নালে ছায়া পাওয়া সম্ভব না। কি হয়ে গেছে? আর করবে না? হ্যাঁ, তো উঠে যাও, উঠে যাও তাহলে। আর 3:30 মতন বাজে, তো এখন ওরা চেঞ্জ করে নিচ্ছে। আমরা এখন বেরিয়ে পড়বো এখান থেকে। আশেপাশে সাইট সিইং গুলো দেখে আমরা বেরিয়ে যাব। অনেক হাওয়া, জলও ঠান্ডা হয়ে গেছে বলে এখন। তো ওরা ড্রেস চেঞ্জ করে নিচ্ছে। ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়ছি, ওরাও রেডি হয়ে নিয়েছে। আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি। আজকে আরও 4th জুলাই, এখন প্রায় খালি হয়ে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে বিচ থেকে। আজকে এখানে বাজি ফায়ারওয়ার্কস হবে বিভিন্ন জায়গায়, তো সবাই ওখানেও যাবে। ফাইনালি আমি আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি, তো আবার এখন বেরিয়ে পড়ছি বিচের সাইড থেকে। ওরা এই যে সব চেঞ্জ করে নিয়েছে, তো এখন বেরিয়ে পড়বো। সাইট সিইং দেখে দেখে বাড়ির দিকে চলে যাব। এখন এখানে প্রায় 3:30 বেজে গেছে। সবকিছু নিয়ে গেছে। এই যে এখানে কি সুন্দর করে সাজিয়েছে। সামনে এটা কি ব্লক আইল্যান্ড? এই যে এখানে সুভেনিরস অনেক দোকানপাট আছে এখানে, মানে পুরো বিচ সাইড আর কি। বিচের সাইডে যেগুলো দোকানপাট যেগুলো থাকে এগুলোই আছে এখানে। বার, রেস্টুরেন্ট। 4th জুলাই আজকে সবাই বেরিয়ে পড়েছে। বসে খাবি যে? হ্যাঁ, না না নিয়ে নেব। ফাইনালি আমরা এখন এখানে একটা বেস্ট টেস্ট চাইনিজ টেক আউট পেয়েছি। তো অনেক জোর খিদে পেয়েছে। বাবা মা তো নিয়ে এসেছিল খাবার, আর আয়ুষ খাইনি। আয়ুষ আর আমার জন্য এখান থেকে চাইনিজ নিচ্ছি। শুধু তোমার জন্য? ইয়েস। আমাদের খিদে লাগবে না? তোমরা খাবে নাকি? ও মাই গড, আই এম হাংরি। তুমি তো জলে নেমেছো, এই জন্য। তুমি কবার খাবে? একবার তো খেয়েছো। মা তোমার জন্য নিয়ে এসেছে, আবার খাবে? কিছু আনে না, তুমি 50% খেয়ে নিয়েছো। 50% খেয়েছি, মা খাবে? খাবে। বাবা? না, বাবা খাएगा? नहीं खाएगा। কেন? नहीं खाएगा। এই যে আমাদের চাইনিজ এসে গেছে, শ্রিম ব্রকলি এখানে নিয়ে এসে গেছে। তো ওখানে বসার মতন জায়গা নেই, খাবার গাড়িতেই খেতে হবে। মাদের জন্য নুডলস নিয়েছে, আর আমাদের জন্য এই যে শ্রিম ব্রকলি উইথ রাইস, স্টিকি রাইস। ফাইনালি এখন এখানে 5:30 বাজে। আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। এখন আমরা এসেছি লং আইল্যান্ডে উইন্ডিজ একর্স ফার্মে এসেছি। এখানে একটা ফার্ম স্ট্যান্ড আছে, ওখানে এসেছি। পিকিং বন্ধ করে দিয়েছে বলে। এখন তো প্রায় 5:30 বাজে। 4:30টার সময় ওই যে ওখানে গুজবেরি, ব্লুবেরি এগুলো আছে, যে মনে আছে আমরা অনেক আগে একবার এসেছিলাম যে, তো ওগুলো এখন ফার্ম বন্ধ, এখন আর তোলা যাবে না, পিকিং করা যাবে না। তো কালকে থেকে আবার শুরু হবে। তো আমরা একটু ফার্ম স্ট্যান্ডে এসেছি একটু। মা এগুলো নতুন বানিয়েছে না এখন এই ঘরটা? গত বছরও তো ছিল না মনে হয়। নো, ওই সাদাটাও তো
না এগুলো নতুন, ওইটা নতুন বানিয়েছে, আর ওটা নতুন বানিয়েছে বলছি, ইট ওয়াজ নট দেয়ার। এই যে গতবার আমরা ছোট মা দেখে নিয়ে আসলাম যে এখানে, এখন তো সবাই চলে গেছে, এখন আর নেই। ওই যে বাবা আর ও যাচ্ছে যে একটু রেস্ট রুমে। চলো আমরা ভেতরে দেখি কি কি আছে। আয়ুষ, ওই দেখো আয়ুষকে দেখো ওখানে উঠে বসে আছে। আয় বাবা, ওরা রেস্টরুম থেকে আসুক, আমরা ফার্ম স্ট্যান্ডে ভেতরে দেখি না কি কি আছে, কিছু নেওয়া গেলে নেব। ব্লুবেরিজ আছে এখানে। কর্ন নেবে মা? $1 করে ইচ। কর্ন আরো আছে, কিন্তু এগুলো না একদম নরম। কর্ন আছে এখানে, এই যে ব্লুবেরিজ। এখন এগুলোই আছে মা, এই যে এই কারেন্ট গুলো, এই যে এগুলো, এখন এগুলো পিকিং করতে পারবে বলছে যে এই কারেন্ট। ব্লুবেরি গুলো ভালো আছে এগুলো। এই যে এগুলো খেয়েছিলে মনে আছে? এগুলো কি ছোট ছোট, অনেক টক হয় এগুলো। হ্যাঁ, এটা অনেক মজা কিন্তু মা, টক হলে অনেক ভালো। এগুলো এক ধরনের টমেটো, একদম ডার্ক কালার, ডিফারেন্ট কালারের না। টমেটোর দাম বেশি এখন এখানে, 620 করে। এগুলো হচ্ছে $3 পাউন্ড, এগুলো হচ্ছে $2.06, $2.06। এগুলো মানে ফার্ম স্ট্যান্ডে আসলে দাম বেশি হয়। অনেক শান্তি এখন। হ্যাঁ, অনেক কিছু নতুন দিয়েছে তো, যেমনি গতবার ওখানে ফেন্স ছিল না, ওই দেখো ওখানে ফেন্স লাগিয়েছে। আয় বাবাকে আসতে বল না, ওই তো ওখানে আছে, ওই যে শুয়ে আছে বাবা, ওই ওখানে বেঞ্চে, ট্রির নিচে দেখ, ওই ওখানে। এখন আমরা ওয়েন্ডিস ফার্ম থেকে বেরিয়ে যাচ্ছি, এখন যাচ্ছি সোজা বাড়ির দিকে। ও নিচে, তুমি ওর থেকে নিয়ে নিচ্ছ? কি কি বললো? লিকিং করলে একবার 5 সেন্স, একবার খেলে 5 সেন্স করে দিতে হবে যে, একবার লিকিং করলে 5 সেন্স। আয়ুষ বলে একবার খেলে 5 সেন্স করে দিতে হবে ওকে। এখন কত নেবে? এখানে এগুলো সব বাঁধাকপি ফার্ম, এই যে এগুলো সব বাঁধাকপি, এখানে ক্যাবেজ। কত বড় বড় এলাকা নিয়ে ফার্ম দেখেছো এখানে। পামকিন এখনো লাগাইনি না? বাতুয়া শাকের চাষ হচ্ছে না কেন? এখন এখানে রাতের 9টা বাজে, আর আমরা 7টার দিকে ঘরে এসে গেছিলাম। তো এখন বাইরে খুব সুন্দর বাজি ফুটছে, তো একটু দাঁড়িয়ে দেখছি। ওই যে ওখানে 4th of July বাজি ফুটছে, ফায়ারওয়ার্কস করছে, আওয়াজ শোনা যাচ্ছে। ও তুই নিয়ে আসলি? যে পিয়ুষ আমাদের জন্য নিয়ে এসছে। আয় আয় আয়, বাইরে আইসা। এই যে আয়ুষ আর পিয়ুষ এখন 4th of July সেলিব্রেট করছে। আমরা এখানে ইয়ে করছি, ফুলঝুরি জ্বালাচ্ছি, ফুলঝুরি। 4th of July সেলিব্রেট করছে পিয়ুষ। আস্তে আস্তে। ওরে কি আওয়াজ! একটু বাইরে যাও আয়ুষ, নিচের দিকে নামো না। এই যে আমরা এখানে 4th of July সেলিব্রেট করছি। হ্যাপি 4th of July সবাইকে। হ্যাপি 4th of July। দেখি আমি একটা জ্বালাই।
আছে আমারটা? না আমার থেকে নে, হাত থেকে নে।